আমি পরিষ্কার বলি, এই যুবকদের বলি, কোটা প্রথা বাতিল করে চাকরি করবে এই আশায়, দুনিয়াতে ভালো থাকবে এই আশায় যদি রক্ত দিতে পারো, কেন তোমরা প্রচলিত শাসন ব্যবস্থা, যেখানে অর্থনীতিতে সুষম কোনো নীতিমালা নেই, বিচার ব্যবস্থায় ইনসাফ নেই, সব জায়গায় দুর্নীতি আর চুরি, সব জায়গায় টেন্ডারবাজি আর দখলদারিত্ব, তোমরা যদি মনে করো দুনিয়ায় ভালো থাকবে, আখিরাতে ভালো থাকবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটা পরিবর্তন আনতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটা চূড়ান্ত লড়াইয়ে নামতে হবে। চূড়ান্ত লড়াই করে ছাত্র জনতা, মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি সকলকে ঐক্যবদ্ধ করে আরেকটা পরিবর্তনের জন্য যদি ময়দানে নামতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ময়দানে নামতে পারি, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সেই পরিবর্তন যদি হয়, সেই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ নাই। সেই পরিবর্তনের পরে এদেশের রন্ধ্রে রন্ধ্রে থাকা, গাপটি মেরে থাকা একটা নাস্তিক এই জমিনে পা রাখতে পারবে না। সেই পরিবর্তনের পরে আল্লাহর নবীর দুশমনেরা বাংলার মাটিতে বসে আল্লাহর নবীকে সঙ্গে কটূক্তি করতে পারবে না। সেই পরিবর্তনের পরে এদেশে আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়িত হবে। সেই পরিবর্তনের পরে কোরআনী শাসন চালু হবে। সেই পরিবর্তনের পরে দুর্নীতি থাকবে না। সেই পরিবর্তনের পরে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে দেশের টাকা, জনগণের টাকা লুট করে পাচার করা যাবে না। সেই পরিবর্তনের পরে দেশ বিজয়ী হবে, জাতি বিজয়ী হবে, গোটা দুনিয়াতে ইজ্জতের সঙ্গে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। সেই পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে হবে। আর সেই পরিবর্তনের স্বপ্ন দেখায় এই পরিবর্তন, সেই পরিবর্তনের স্বপ্ন দেখায় এই পরিবর্তন। পরিবর্তন অনেক হয়েছে, আমি জানি না এই পরিবর্তনের পরে কতটা সংস্কার আর আপনারা কতটা ভালো থাকেন। ফর্মুলা তো নাই, মডেল তো নাই। প্রথম দায়িত্ব ওলামায়ে কেরামের, এই ৩২ নং ওয়ার্ডের আলেমদের আমি বলি, এই যে যুবকরা এখানে একত্রিত হয়েছে, দেখেন রাসূলুল্লাহকে কটূক্তি করলে রক্ত যারা দেয় মাদ্রাসার ছাত্র, অথচ রসুল শুধু মাদ্রাসার ছাত্রের না আমাদের সবার। খেয়াল করে বুঝেন কেন তারা রক্ত দেয়, কেন তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে। সাধারণ যুবকরা কেন পারে না? সাধারণ যুবকদের রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্কের জায়গাটা দুর্বল। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে ঠিকমতো ধারণ করে না। আলেমদের দায়িত্ব হচ্ছে এটা জাতিকে, জাতির জনগণকে বুঝানো। আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য যত মরিয়া, এই যুবকরা কেন চায় না? এই জন্যই চায় না, যুবকরা ইসলাম প্রতিষ্ঠা হলে তারা কিভাবে উপকৃত হবে, আর ইসলাম না থাকলে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম মানলে আখিরাতে কিভাবে ভালো থাকবে, তারা এটা বুঝে না। আলেমদের দায়িত্ব হচ্ছে এই জাতি জনগণকে ইসলাম বুঝানো, ইসলামের উপকারিতা বুঝানো। কিন্তু এখানে মাদ্রাসার ছাত্র আলেমদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এই তো আপনাদের গাজীপুরে এই রাস্তাটা আমার খুব চেনা। সপ্তাহে 3 দিনও কোর্ট করতে হয়েছে, অফিস করতে হয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ঠিক ফজরের সময় নিয়ে বের হতো, আবার দুপুরের পরে যখন হাই সিকিউরিটির মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করি, অনেক কষ্ট হতো। তো একটা ভিন্ন রকমের অনুভূতি ছিল যে লোকেরা অফিস করে বাসা বাড়ি ফিরে যায়, আর আমরা অফিস করে কোথায় ঢুকতেছি। কোনো কোনো সপ্তাহে 3 দিন পর্যন্ত এইভাবে কোর্টে হাজিরা দিতে হতো। লম্বা সময় আমি রিমান্ডে ছিলাম, প্রায় 1.5-2 মাস। কত কথা আজকে আসলে আমি কথাগুলো বলেছি ইদানিং, তবে 5ই আগস্টের আগে বলবার মতো কোনো সুযোগ ছিল না।
বছরখানেক আগে মুক্ত হলেও উন্মুক্ত ময়দানে আকাশের নিচেও নিজেকে বন্দী মনে হতো। এত মামলা, সপ্তাহে 2-3 দিন কোর্টে যাও, প্রোগ্রামে বাধা, মুখে লাগাম লাগানোর চেষ্টা, প্রতিষ্ঠান দখল করে দালালদের হাতে ছেড়ে দেওয়া, যে পরিবর্তন হয়েছে উপস্থাপক বলছিলেন 50 বছরে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। 53 বছরে অনেক শাসক ক্ষমতা ছেড়েছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই। শুনেছি দুপুরের খাবার রেডি, কিন্তু লোকমা মুখে দেওয়ার সুযোগ নাই। ফ্রিজে বড় বড় আইর মাছ, বোয়াল মাছ, যুবকরা বড় কষ্ট করে কাঁধে তোলে দৌড়াইতেছে। বোয়াল মাছ যদি এত বড় হয়, ফ্রিজটা কত বড় ছিল। আর লোকদের কি বলতো যে কাঁঠালের বিচি খান, উনি খাবেন আইর মাছ আর জনগণ খাবে কাঁঠালের বিচি। এত ভয়াবহ পরিণতির কারণ কি? আমার যতটুকু বুঝে আসে 2টা মূল কারণ, তবে 2টার মধ্যে আবার প্রধান কারণ হচ্ছে গত 16 বছরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। একুশ থেকে 23, 2600, 2600 আলেম, মাদ্রাসার ছাত্র, টুপি দাড়িওয়ালা যুবক, মুসল্লি 2600 গ্রেফতার করে তারা অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে। 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত। আর এবারের অবস্থাটা এমন ছিল, যারা জেল খেটেছে শুধু তারা জেল খাটে নাই, তাদের সঙ্গে তাদের পরিবার, ছোট ছোট বাচ্চারাও জেল খেটেছে। যারা জেলে ছিল, সাধারণ জেলে থাকে নাই, তাদেরকে ফাঁসির সেলে দিনের পর দিন 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখা হয়েছে। আলেমদের পরিবার কেন জেল খাটতে হয়েছে? আলেমকে ধরে নিয়ে গেছে, নিয়ে আইসোলেট করে রেখে দিয়েছে, কোনো যোগাযোগ নাই পরিবারের সঙ্গে। আমি একদিন রাতের 2টার সময় পুরো জেলখানায় অ্যালার্ট দিয়া জেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাখাওয়াত সাহেব কোথায় খুঁজতেছে। আমরা যে ব্লকে থাকতাম, হেফাজত ব্লক, জেলার ডেপুটি দৌড়ে আসছে, আপনাদের সাখাওয়াত সাহেব কোথায়, সাখাওয়াত সাহেব কোথায়? আমি তো শুয়ে আছি, আমাদের কামরায় মাওলানা আতাউল্লাহ আমিন এবং মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব ছিলেন। তারা বললেন কি হয়েছে? বাহিরে একটা কথা ছড়িয়েছে, আমরা নাকি ওনারে ভারতের হাতে তুলে দিয়েছি। কেন এই কথা ছড়ালো, কারা ছড়িয়েছে? আমরা ওনার সাক্ষাৎকার নিতে আসছি, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। এক এক আলেমকে ধরে এইভাবে বিচ্ছিন্ন করে রেখেছে। আলেমের পরিবারের লোকজন জেল গেটে এসে জিজ্ঞেস করলে যে এখানে কি এই নামের কেউ আছে? না না, নাই। কখনো কেন্দ্রীয় কারাগারে গেছে, কখনো গাজীপুর হাই সিকিউরিটিতে গেছে,
তারা স্বীকারই করে না অমুক আলেমকে কোথায় রাখা হয়েছে। দিনের পর দিন পরিবারের লোকজন খুঁজে হয়রান। তারা মনে করেছে তাহলে এদেরকে এই দেশে রাখে নাই, অন্য কোনো দেশে অন্য কোনো সংস্থার হাতে তুলে দিয়েছে। জেলের ভেতরে আলেমরা যে কষ্ট সহ্য করেছে এবার, আমি দুটো এক্সাম্পল প্রায় দেই আপনাদের বুঝার জন্য, এটা বলি। দেখেন, জেলের ভেতরে সুন্দর একটা পরিবেশ আছে, বড় একটা এরিয়া আছে। আমরা জানালা দিয়ে দেখতাম ধর্ষণ মামলার আসামি, চুরি মামলার আসামি, খুনের মামলার আসামি, মাদকের মামলার আসামি সব জেলের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। আর আলেমকে একটা ছোট্ট কামরার ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রেখেছে। তখন করোনা ভাইরাসের যুগ, লকডাউন সারা দেশে, বন্দীদের সঙ্গে পরিবারের সাক্ষাতের সুযোগ নাই। না জানি করোনায় আক্রান্ত হয় কিনা। যেহেতু পরিবারের সাক্ষাতের সুযোগ নাই, জেল কর্তৃপক্ষ একটা ফোন ফাইল চালু করেছে। সপ্তাহে একদিন প্রত্যেক বন্দীকে 10 মিনিটের জন্য মোবাইল দেওয়া হয়, যে আপনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, মা বাবার সঙ্গে যোগাযোগ করেন, উকিলের সঙ্গে যোগাযোগ করে মামলা সংক্রান্ত খবর দেন। আমরা দেখতাম আমাদের চোখের সামনে লোকজন ফোনে বাড়ি ঘরে কথা বলতেছে। আমাদের সঙ্গে কিছু ছাত্রও ছিল, তারা চিৎকার করে উঠতো, হুজুর আমরা কি অপরাধ করলাম? আমাদের সঙ্গে সাক্ষাৎও নাই, আবার তালাবদ্ধ করে রাখা হয়েছে, আবার ফোন ফাইলেও আমরা কথা বলতে পারি না। জেলখানায় আবদ্ধ করে তারা শান্তি পায় নাই, জেলের ভেতরেও তারা টর্চার করেছে। আদালত, কোর্ট, মামলা তো তামাশা। জুলুম আলেমদের উপর করেছে, তারা মনে করেছে আলেমদের ধরো মারো, ভারত খুশি হবে, আরো বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ দিবে। আর আলেমরা জেলখানার ভেতরে চিল্লা চিল্লি করলে কে শুনবে? শেষ রাতে আলেমদের এক এক কামরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসত। কোন আলেম দাঁড়িয়ে কেরাত পড়তেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে, কেউ সাজদায় পড়ে কান্না করতেছে। দুনিয়ার মানুষ সে কান্না না শুনলেও আরশে আজিমের মালিক সে কান্না শুনেছেন। এই জন্য তাদের পরিণতি এমন হয়েছে। দ্বিতীয়, তারা এই যে হাজারো যুবক এখানে আছে, যে কাজটা তারা করেছে, যুবকের মেহনতের কামাই, শ্রমিকের মেহনতের কামাই, সেগুলো নানাভাবে কুক্ষিগত করে দেশের বাইরে পাচার করেছে। কথা ঠিক না বেঠিক? লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে, ব্যাংকগুলো খালি করে ফেলেছে। টেন্ডারবাজি, দখলদারিত্বে তারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে। আপনি বলবেন এখানে আমারও টাকা আছে। হ্যাঁ, আপনার টাকা আছে, আপনার টাকা আছে। জনগণের টাকাগুলো নিয়ে তারা নানা বাহানায় আত্মসাৎ করেছে এবং সেই টাকাগুলো দেশের বাইরে পাচার করেছে। আমরা মাঝে মধ্যে এগুলো বলেছি, বলবো না কেন? আমরা তো জনগণের পক্ষে কথা বলি। ওলামাদের উপর অত্যাচার করেছে। এই যুবকদের বুঝতে হবে, দেখো আলেমরা কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। কেন তাহলে আলেমদের জেলে বন্দী করা হয়েছে? আমরা বলেছি মুসলমানের এই দেশ, মসজিদের এই দেশ,
ভালো করে বুঝবার চেষ্টা করেন, মুসলমানদের এই দেশকে মূর্তির দেশে পরিণত করা যাবে না। এটা কি আমাদের অপরাধ? কোন মুসলমান আমাদের সঙ্গে দ্বিমত করতে পারবে না। আমরা কসাই মুদিকে স্বাগত জানাতে পারি নাই, কেন পারলেন না? সমস্যা কি? আপনাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধান, আমি পারি নাই, আমি তাকে অভ্যর্থনা জানাতে পারিনি, আমি তাকে সম্মাননা দিতে পারি নাই। কেন পারিনি? আমি যখন তার দেশের দিকে তাকিয়ে দেখি তো আমি দেখতে পাই এ কসাই মুদির হাতে এবং দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আমি তাকে স্বাগত জানাতে পারিনি। কেন? সে 400 বৎসরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে। তার আমলে মসজিদকে অসম্মান করে, অবমাননা করে মসজিদের মিনারায় উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়েছে। ফ্রিজে গরু গোশত রাখবার কারণে 2 মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে। বয়োবৃদ্ধ মানুষ গরু বিক্রি করতে নিয়ে যাবে, তাকে ধরে প্রকাশ্যে পাশবিক নির্যাতন করেছে। মসজিদে আযান বন্ধ, খোলা জায়গায় নামাজ বন্ধ, গরু জবাই করলে 9 বৎসরের জেল, আর মুসলমানদেরকে ভারত ছাড়া করবার জন্য ষড়যন্ত্র। আমি যখন এগুলো দেখি, আমি এমন একজন সন্ত্রাসী, উগ্রবাদী, সাম্প্রদায়িক নেতাকে শান্তিকামী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাগত জানাতে পারি না। এটা কি আমাদের অপরাধ? আপনাদের আরো অপরাধ আছে। 12 সাল থেকে 24 পর্যন্ত পাঠ্যক্রম সিলেবাসকে এতটা কাটাছেঁড়া করেছে, যে সিলেবাস পাঠ্যক্রম তারা সর্বশেষ রেখে গেছে। এই সিলেবাস পাঠ্যক্রম পড়লে ভয় হয়, আশঙ্কা হয় এই মুসলমানের সন্তানের ঈমান হেফাজত হবে না। সর্বশেষ তারা ডারউইনের মতবাদ নিয়ে আসছে, মানুষ নাকি বানরের সন্তান। এরপরে ট্রান্সজেন্ডার নিয়ে আসছে, ট্রান্সজেন্ডার অভিশপ্ত মতবাদ তারা নিয়ে আসছে। আমাকে মিডিয়া জিজ্ঞেস করে, আপনারা কেন স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলেন? স্কুল কলেজের কেউ তো আপনাদের সিলেবাস নিয়ে, আপনাদের পাঠ্য বই নিয়ে কথা বলে না। আমি বলি, আমরা এই জন্যই কথা বলি, আমাদের জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে। বলে কি, কোন নির্বাচনে দায়িত্ব পেয়েছে? কোন নির্বাচনে জনগণ দায়িত্ব দিয়েছে? আমি বললাম, যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তো নির্বাচন লাগে না, সিলেকশনের দায়িত্ব পেয়ে যায়। আমরা জনগণের ঈমান এবং ইসলামের পাহারাদারি করব, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এজন্য নির্বাচন লাগে নাই, সিলেকশনে জনগণ সে দায়িত্ব আমাদেরকে দিয়েছে। আমি তো পরিষ্কার বলি, দলমতের ঊর্ধ্বে উঠে বলি, এদেশের প্রত্যেকটা মুসলমান চায় তার সন্তান ইমানদার থাকবে, তার সন্তান নামাজ পড়বে, তার সন্তান আল্লাহর নবীর আশিক হবে, তার সন্তান আল্লাহর গোলামি করবে। তারা যেহেতু এটা চায়, এজন্য তারা মসজিদ নির্মাণ করে, এজন্য তারা মাদ্রাসা পরিচালনা করে। এই শ্রমিক যুবক প্রত্যেকে দিন শেষে 10 টাকা মসজিদে দান করে, 20 টাকা মাদ্রাসায় দান করে। সে মনে করে আমি ইন্ডাস্ট্রিতে ব্যস্ত, আমি দোকানে ব্যস্ত, আমি চাকরিতে ব্যস্ত। পুলিশ মনে করে আমি ডিউটিতে ব্যস্ত, আর্মি মনে করে আমি দেশ সুরক্ষার কাজে ব্যস্ত, বিজিবি মনে করে আমি বর্ডার পাহারায় ব্যস্ত। আমার ঈমান হেফাজতের জন্য একটা কিছু করতে হবে, আর এর জন্য আলেম বানাতে হবে,
আলেম মাদ্রাসায় তৈরি হয়, মাদ্রাসা গড়তে হবে, মসজিদে নামাজ পড়তে হবে। এজন্যই তো বাংলাদেশে 10,000 থেকে 12,000 বড় বড় মাদ্রাসা 1 টাকা সরকারের অনুদান ছাড়া পরিচালিত হয়। এর মানে তারা মাদ্রাসা পরিচালনা করে, এই দায়িত্ব আলেমদের দিয়েছে। আলেম আমি ব্যস্ত, আলেম আমি তোমার কাজে সহযোগিতা করতে পারি না, আমি চাই তুমি আলেম হও, আলেম তৈরি করো, যাতে কোন কাফের বেঈমান আবার ঈমান নিয়ে চিনিমিনি না খেলতে পারে। আমি তো পরিষ্কার বলি, বিজেপি বাংলাদেশের বর্ডার হেফাজতে কাজ করে, পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করে। বুঝবার চেষ্টা করবেন, সেনাবাহিনী এই ভৌগোলিক সীমানা হেফাজতের কাজ করে। এর চাইতে বড় কাজ হচ্ছে ঈমানের সীমানা হেফাজত করা। আলেমরা পাহারাদারি করে ঈমানকে হেফাজত করবার জন্য। আলেম মনে করে এই যুবকের ঈমানে যেন কেউ আঘাত করতে না পারে, ঈমান যেন বিনষ্ট করতে না পারে, এই যুবককে কেউ যেন মুরতাদ বানাতে না পারে। আমি আলেম পাহারাদারি করব, আমি আলেম রাত জেগে দিন থেকে রাত পর্যন্ত তার ঈমানের হেফাজত করব। যদি আলেম সে কাজ না করে, জনগণের ভেতরে তার প্রতি আস্থা বিশ্বাস থাকবে না। পরিষ্কার কথা। আমরা কি বলি বুঝবার চেষ্টা করেন। সিলেবাস পাঠ্যক্রম নিয়ে আমরা কথা বলেছি, যাতে লক্ষ কোটি মুসলমানের সন্তানের ঈমান নষ্ট না হয়। এমন এমন পদ্য গদ্য সিলেবাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে, আশঙ্কার জায়গা থেকে বলছি, এগুলো থাকলে আপনার সন্তানের ঈমান হেফাজত করতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে সবার আগে আমরা দৌড়ে গেছি শিক্ষা উপদেষ্টা সাহেবের কাছে। আমরা বলেছি আমাদের একটা উদ্বিগ্ন হবার মতো জায়গা আছে। কি সেটা? বিগত ফ্যাসিস্ট সরকার 12 থেকে নিয়ে এই শিক্ষা সিলেবাসে এতটা কাটাছেড়া করেছে, নাস্তিক্যবাদ, ট্রান্সজেন্ডার, ডারউইনিজম এইভাবে অন্তর্ভুক্ত করেছে। আমরা চাই ফেসিবাদ গেছে, তাদের শিক্ষা সিলেবাসও যাবে। আমরা এখনো এই দাবি বারবার জানাই। এই জায়গায় কারোর সঙ্গে কোনো আপোষ হবে না। শিক্ষা ব্যবস্থাকে আপনারা ঠিক করেন। আমার ভাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে মুসলমান থাকতে হবে। মুসলমান না থাকলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কথা ঠিক না বেটি? এগুলো বলা নাকি আমাদের অপরাধ? ধরো, মারো, জেলখানায় ঢুকাও। এখন একটা পরিবর্তন আসছে। এখন এই পরিবর্তনের পরে দেশটাকে পুনর্গঠন করার, সংস্কার করার দরকার আছে না নাই? আমি অনেক যুবকদের দেখতে পাইতেছি, দেখো এখন ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো, কিন্তু দেশটাকে যে তুমি সংস্কার করবা, দেশকে যে মেরামত করবা, ফর্মুলা কি? কেউ বলবে আমেরিকা থেকে ফর্মুলা আনেন, কেউ বলবে যে চায়না থেকে ফর্মুলা আনেন, কেউ বলবে ব্রিটেন থেকে আনেন, কেউ বা দাদা বাবুদের প্রেমে বলতে থাকবে ভারত থেকে আনেন। কথা ঠিক না বেটি? আমি ইদানিং একটা মজার গল্প শোনাই, কিচ্ছা। আমাদের আকাবেররা বলে গেছেন, আমার হাতে সময়ও নাই, আমি শারীরিকভাবে সুস্থও না। আপনার একটু খেয়াল করে শোনেন। এক লোকের হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সে জানতো হযরত খিজির যদি কারোর জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। সে ধরছে পায়ে জড়াইয়া, আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া করব? দোয়া করেন আমি যে সবচেয়ে বড় লোক হয়ে যাই। বড় লোক হওয়া অন্যায় কিছু না, তবে বৈধ পন্থায় বড় লোক হওয়া লাগবে এবং সম্পদ বৈধ পন্থায় খরচ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, কার মতো বড় লোক হতে চাও? একটা মডেল দাও, নমুনা দাও। 24 ঘন্টা সময় দেন, মডেল বের করে নিয়ে আসতেছে।
ছুটে চলছে ঢাকার গুলশান বনানীতে, বড় লোকেরা থাকে। গিয়ে দেখে সুন্দর আলিশান এক বাড়ি, দেখে সিদ্ধান্ত নিয়ে নিছে আমি ওর মতো বড় লোক হতে চাই। আবার চিন্তা করে একটু খোঁজ খবর নিয়ে যাই, আবার দরবেশ বাবার মতো ঋণ খেলাফি কিনা। ভাই কে আমি অমুক, ঘটনা ঘটে গেছে, আজাদ খিজিরের সঙ্গে দেখা, তিনি দোয়া করবেন আমি তোমার মতো বড় লোক হয়ে যাব। খবরদার আমার মতো বড় লোক হইস না। এই শহরে আমার চাইতে কষ্টে কেউ নাই। হ্যাঁ চল সামনে যাই, সামনে আরেকটা বিশাল বাড়ি, আলিশান বাংলা, সব দেখি এই যে মডেল পেয়েছি, ওর মতো বড় লোক হতে চাই। ভাই আপনার মতো বড় লোক হতে চাই। গেটে ঠকঠক করে জিজ্ঞেস করে আমার মতো বড় লোক হইস না। বাংলাদেশে আমার চাইতে কষ্টে কেউ নাই। মন খারাপ, সামনে হাঁটতে হাঁটতে আরো বড় এবং বিশাল আরো সুন্দর এক বাড়ি, এবার আর জিজ্ঞেস করুন না, ওর মতো বড় লোক হয়ে যাই। রওনা হয়ে গেছে, চিন্তা করতেছে আরে আগের দুইটা জিজ্ঞেস করে তো ঝামেলা মুক্ত হয়েছি, এটা জিজ্ঞেস করলে তো ভালোই হয়। আবার দৌড়ে আসছে আপনার মতো বড় লোক হতে চাই। হাত জোরে ধরছে, ভাইরে এই পৃথিবীতে আমার মতো কষ্টে কেউ নাই, আমার মতো বড় লোক হওয়ার চেষ্টা করো না। কেন শুনতে চাও? সন্ধ্যার পরে আসো। সন্ধ্যার পরে চেয়ার টেবিলে বসে গল্প করতেছে দুজনের, বলছে শোনো রে ভাই, বেশ কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে। আমি শয্যা পাশে বসে বিলাপ করতেছি, কান্নাকাটি করতেছি, হায় রে প্রিয়তমা, তোমার ছাড়া বাঁচবো না। স্ত্রীকে নাটক করো, হ্যাঁ এখন মারা গেলে কালকে আরেকজন নিয়ে আসবা, পারো না আমি থাকতে আরেকজন নিয়ে আসো, কারণ আমি সত্যি তোমার ভালোবাসি। স্ত্রী তো বিশ্বাস করে না, বিশ্বাস করো না। মেডিকেলে গিয়া সার্জারি করে পুরুষাঙ্গ কেটে স্ত্রীকে দেখাইতেছে, দেখো এখন আর আমার বিয়ের প্রয়োজন হবে না। স্ত্রী তো বিশ্বাস করছে, মাগার 2-3 দিন পর থেকে স্ত্রী সুস্থ হওয়া শুরু হয়েছে, পুরা সুস্থ। ওই তো নিকাম্মা। বাচ্চারা খেলাধুলা করতেছে, তোমার কাছে ভালো লাগে না? হ্যাঁ, বাবার সামনে সন্তান খেলাধুলা করলে সন্তানের হাসি মা বাবার কাছে পৃথিবীর সবচাইতে প্রিয়। আমি অধম, গ্রেফতার হওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার একটা কন্যা সন্তান দান করেন। আমার তো খবর নাই, আমার নিয়ে গেছে রিমান্ডে। এর কিছুদিন পরেই বাবার এন্তেকাল হয়ে যায়। বাবার এন্তেকালে প্যারোলে আমি গেছি এখান থেকেই। জানাজা 10টায় আমাকে এখান থেকে জানাজা জোহরের পরে আমাকে এখান থেকে 10টার মধ্যে ওরা নিয়ে যাবে কুমিল্লাতে। তারে নারে করতে করতে গড়িমসি করতে করতে রাত 8টায় এখান থেকে নিয়ে বের হয়েছে। আমার গ্রামের বাড়িতে লোকগুলো সকাল 10টা থেকে অপেক্ষা করতেছে। জুলুমের কত প্রকার তারা আমাদের বুঝাইয়া দিছে। সেই সকাল 8টায় গিয়ে বলতেছে আপনি প্রস্তুত হন। আমার সাথে জেলের সব আলেমরা বসে আছে। রাত 8টায় একটা লাশের মতো করে হাত করা লাগায় আমার কোন রকমের গাড়িতে উঠাইছে। আমার হুশই নেই। একটা বিশাল গাড়ি, এটার ভেতরে আমার বসাই দিছে, বসার জায়গাও নাই, একটা বেঞ্চের মতো আছে, বসাও যায় না। একটা জীবন্ত লাশের মতো টেনে হেসড়ে হাত করা লাগাই নিয়ে গেছে আমার। এখন আমার নবজাতক কন্যা সন্তানরা আমার হাতে দিছে, কিন্তু আমার হাতে তো হাত করা লাগানো। আমি এটারে ঠিক মতো কোলেও নিতে পারতেছিলাম না। এমনটা করার কি দরকার ছিল তোমার? সন্তানের মুখের হাসি বাবার কাছে এতটা প্রিয়,
যাদের সন্তান নাই তোমরা বুঝবা না। ছোট বাচ্চা একটু হাসে, একটু খেলাধুলা করে, মা বাবার কাছে অনেক বেশি ভালোবাসার ভালো লাগা। দেখো, কিন্তু আমি যখন আমার সন্তানদের খেলাধুলা করতে দেখি তো আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। কেন? আমি তো আমার এই অবস্থা, স্ত্রী যুবতী চাকর বাকরদের সঙ্গে বেবিচারের মাধ্যমে এই সন্তানদের জন্ম। ওরা তো জারজ সন্তানরা আমার কোলে পিঠে মানুষ হইতেছে, আমার বরদাস্ত হয় না। এবার বলো, আমার চাইতে কষ্টে কি আছে? সে বলে আমার বড়লোক হওয়ার দরকার নাই। আপনারা মনে করতেছেন যারা যুবকরা আছে, বড়লোক হলে মনে হয় অনেক বেশি ভালো থাকা যায়। খেয়াল করে বুঝার চেষ্টা করেন, সম্পদের সঙ্গে যদি শান্তি না থাকে তো এই সম্পদ দুনিয়াতে আযাব গজবের কারণ হয়। শান্তি আসল। একজন যুবক মনে করবে আমার সন্তানরে যদি 1 কেজি আপেল কিনে খাওয়াতে পারতাম। হ্যাঁ, তুমি আপেল কিনতে পারবে, খাওয়াতে পারবে না। অনেক বড় লোক আছে আমাকে বলে এসে, হুজুর ঘরে আপেল আছে, কমলা আছে, মালটা আছে, আঙ্গুর আছে, কিন্তু বাচ্চাটা ঘুম থেকে উঠে বলে চিপস খাবো, চিপস খাবো। সম্পদ থাকলে সেটা মুখে ঢুকে না। বলে যে আমার বড় লোক হওয়ার দরকার নাই, তোমরা ফর্মুলা মডেল আনবা আমেরিকা থেকে, ইউরোপ থেকে, এগুলো তো জারজ সন্তান দ্বারা ভরে আছে। আমার যুবকরা যদি জানতো যে ওদের দেশের কি অবস্থা, মডেল আনবা ভারত থেকে, জেনা বেবিচারের দেশ, শান্তিতে নাই। আপনাদের কষ্ট হয়ে যাবে। আমি কয়েকদিন আগে কুড়িগ্রাম গেছি, প্রোগ্রামে। বিগত সরকার ছিটমহল একটা চুক্তি করছে, যারা বর্ডারে ছিল তাদেরকে, যারা ভারতের অন্তর্ভুক্ত হতে চায় ওদেরকে ভারতের অন্তর্ভুক্ত করে দিয়েছে, যারা বাংলাদেশের অন্তর্ভুক্ত হতে চায় ওদেরকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আমার মাহফিলে ছিটমহল থেকে কিছু লোকজন আসছে। আমি বললাম, যারা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে তারা ভালো আছে না আপনারা ভালো যারা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছেন? বলে হুজুর আমরা ভালো, তারা কষ্টে আছে। কেন? তারা মনে করেছিল ভারতের অন্তর্ভুক্ত হলে বড় রাষ্ট্র ভালো থাকবে, কিন্তু অন্তর্ভুক্ত তো হয়েছে, কিন্তু ভারতের নাগরিকত্বের মর্যাদা তারা পায় না। আর বাংলাদেশে আছি খুব ভালো, বাংলাদেশের মানুষ আপন করে নিয়েছে। কোন ফর্মুলায় রাষ্ট্র সংস্কার হবে না, এমন ফর্মুলা পৃথিবীর কাছে নাই। একটাই ফর্মুলা মুসলমানের কাছে আছে, সেটা দিয়ে যদি রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন করা হয়, তাহলে এই রাষ্ট্র সত্যিকার অর্থে শান্তির রাষ্ট্রে পরিণত হবে। সেটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ। কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝবার চেষ্টা করেন। বলবেন হুজুর এই আদর্শ দিয়ে আপনারা কি করতেছেন? আমরা কি করতেছে মানে? ইতিহাস দেখো, এই রাসূলুল্লাহর আদর্শ দিয়ে মুসলমান যুবক, তোমাদের পূর্বপুরুষরা এই পৃথিবী কমপক্ষে 1000 বছর শাসন করেছে। পরিবর্তন কঠিন, কিন্তু পরিবর্তনের চাইতে পুনর্গঠন আরো কঠিন। রাষ্ট্র যদি পরিপূর্ণভাবে পুনর্গঠন আর সংস্কার না করা যায়, তো আমরা দেখব চোরের হাত থেকে রাষ্ট্র যাবে আরেক চোরের হাতে। রাষ্ট্রকে পুনর্গঠন, রাষ্ট্রকে মেরামত করতে হবে। আর মেরামত করবার একটাই মডেল, সেটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ, বিকল্প নাই। কথা ঠিক না বেঠিক? অনেক যুবক এখানে আসছে, আমার তো লম্বা কথা বলতে মন চায়, কিন্তু যুবক এগুলো তোমরা আলেমদের কাছ থেকে আলোচনা শুনে নিবা। এই যে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পেছনে ছাত্রদের একটা গল্প আছে। ছাত্ররা কেন আন্দোলন করেছে? ছাত্ররা আন্দোলন করেছে কোটা প্রথার বিরুদ্ধে। কারণ সে মনে করেছে 16 বছর থেকে 20 বছর পড়াশোনা করব, তো কোটা থাকলে তো আমি চাকরি পাবো না, আর চাকরি না পেলে তো দুনিয়ায় ভালো থাকবো না। কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে।
সাধারণ জনতা সঙ্গ দিয়েছে, ছাত্র জনতা, মাদ্রাসার শিক্ষার্থীরাও সঙ্গ দিয়েছে। বুঝবার চেষ্টা করেন, কোটার বিরুদ্ধে যদি হাজার হাজার রক্ত দিতে পারে, চাকরি করলে দুনিয়ায় ভালো থাকবে, দুনিয়া এবং আখিরাতে ভালো থাকবার জন্যে আরেকটা পরিবর্তন দরকার, আরেকটা পরিবর্তন করতে হবে। আর সেই পরিবর্তনের পরে ইসলাম দ্বারা রাষ্ট্র পুনর্গঠন করতে হবে। কথা ঠিক না? দেখো, আমি পরিষ্কার বলি, এই যুবকদের বলি, কোটা প্রথা বাতিল করে চাকরি করবে এই আশায় দুনিয়াতে ভালো থাকবে, এই আশায় যদি রক্ত দিতে পারো, কেন তোমরা প্রচলিত শাসন ব্যবস্থা, যেখানে অর্থনীতিতে সুষম কোনো নীতিমালা নেই, বিচার ব্যবস্থায় ইনসাফ নেই, সব জায়গায় দুর্নীতি আর চুরি, সব জায়গায় টেন্ডারবাজি আর দখলদারিত্ব, তোমরা যদি মনে করো দুনিয়ায় ভালো থাকবে, আখিরাতে ভালো থাকবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটা পরিবর্তন আনতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটা চূড়ান্ত লড়াইয়ে নামতে হবে। চূড়ান্ত লড়াই করে ছাত্র জনতা, মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি সকলকে ঐক্যবদ্ধ করে আরেকটা পরিবর্তনের জন্য যদি ময়দানে নামতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ময়দানে নামতে পারি, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সেই পরিবর্তন যদি হয়, সেই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ নাই। সেই পরিবর্তনের পরে এদেশের রন্ধ্রে রন্ধ্রে থাকা, গাপটি মেরে থাকা একটা নাস্তিক এই জমিনে পা রাখতে পারবে না। সেই পরিবর্তনের পরে আল্লাহর নবীর দুশমনেরা বাংলার মাটিতে বসে আল্লাহর নবীকে সঙ্গে কটূক্তি করতে পারবে না। সেই পরিবর্তনের পরে এদেশে আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়িত হবে। সেই পরিবর্তনের পরে কোরআনী শাসন চালু হবে। সেই পরিবর্তনের পরে দুর্নীতি থাকবে না। সেই পরিবর্তনের পরে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে দেশের টাকা, জনগণের টাকা লুট করে পাচার করা যাবে না। সেই পরিবর্তনের পরে দেশ বিজয়ী হবে, জাতি বিজয়ী হবে, গোটা দুনিয়াতে ইজ্জতের সঙ্গে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। সেই পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে হবে। আর সেই পরিবর্তনের স্বপ্ন দেখায় এই পরিবর্তন, সেই পরিবর্তনের স্বপ্ন দেখায় এই পরিবর্তন। পরিবর্তন অনেক হয়েছে, আমি জানি না এই পরিবর্তনের পরে কতটা সংস্কার হয়, আপনারা কতটা ভালো থাকেন। ফর্মুলা তো নাই, মডেল তো নাই। প্রথম দায়িত্ব ওলামায়ে কেরামের, এই ৩২ নং ওয়ার্ডের আলেমদের আমি বলি, এই যে যুবকরা এখানে একত্রিত হয়েছে, দেখেন রাসূলুল্লাহকে কটূক্তি করলে রক্ত যারা দেয় মাদ্রাসার ছাত্র, অথচ রসুল শুধু মাদ্রাসার ছাত্রের না আমাদের সবার। খেয়াল করে বুঝেন কেন তারা রক্ত দেয়, কেন তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে। সাধারণ যুবকরা কেন পারে না? সাধারণ যুবকদের রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্কের জায়গাটা দুর্বল। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে ঠিকমতো ধারণ করে না। আলেমদের দায়িত্ব হচ্ছে এটা জাতিকে, জাতির জনগণকে বুঝানো। আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য যত মরিয়া, এই যুবকরা কেন চায় না? এই জন্যই চায় না, যুবকরা ইসলাম প্রতিষ্ঠা হলে তারা কিভাবে উপকৃত হবে, আর ইসলাম না থাকলে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম মানলে আখিরাতে কিভাবে ভালো থাকবে, তারা এটা বুঝে না। আলেমদের দায়িত্ব হচ্ছে এই জাতি জনগণকে ইসলাম বুঝানো, ইসলামের উপকারিতা বুঝানো। কিন্তু এখানে মাদ্রাসার ছাত্র আলেমদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আপনারা বলবেন কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ হচ্ছে আপনি বললেই জনগণ বুঝে যাবে না। এই জনগণ বলবে প্রমাণ দেন, এই জনগণ বলবে বাস্তবতা কি, এই জনগণ বলবে যুক্তি কি। যুক্তি বাস্তবতার নিরিখে তাদের সামনে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করা, এটা হচ্ছে এই যুগের চ্যালেঞ্জ। কেননা তাদের পেছনে গাপটি মেরে থাকা নাস্তিক মোরতাদরা প্রতিনিয়ত তাদেরকে ইসলামের সৌন্দর্যের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আলেমদের দায়িত্ব এটা। যদি যুক্তি বাস্তবতার নিরিখে এই জাতিকে ইসলাম বুঝাতে না পারি, আপনারা কিন্তু এই দেশে থাকতে পারবেন না। আপনাদেরকে খ্রিস্টান পাদ্রীদের মতো ভাষান্তরে পাঠিয়ে দিবে।
খ্রিস্টান পাদ্রীরা লোকালয়ে থাকে না, ভ্যাটিকান সিটিতে থাকে। আপনি আজকে হালাল হারাম বলে বক্তৃতা করবেন, কাল এই যুবক বলবে হুজুর হালাল হারামিরা আপনারাই হারাম, আপনারা গেলে গেলে হালাল হারাম থাকবে না, যান আপনাদেরকে ভাষান্তরে পাঠিয়ে দেই। জাতিকে ইসলাম বুঝাতে হবে। জাতির যুবকরা এখন আলেমদের কাছ থেকে ইসলাম বুঝতে চায়। সত্যিকার অর্থে জাতির যুবকরা যদি ইসলাম বুঝে, তারাই ইসলাম প্রতিষ্ঠার জন্য সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তারাই ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিবে। কথা ঠিক না বেঠিক? আমি একটা পাক্কা ওয়াদা নেই, ওয়াদা আপনারা আজকে আমার সামনে করবেন। হাত তোলে মুষ্টিবদ্ধ করেন, পাক্কা ওয়াদা করেন রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা হোক। চাই তো আমরা? পাক্কা ওয়াদা চাই তো আমরা? তাহলে রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা হলে কিভাবে আমরা ভালো থাকবো বুঝার দরকার আছে না নাই? আর রাসূলুল্লাহর আদর্শ না থাকবার কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটাও তো বুঝতে হবে। কথা ঠিক না বেঠিক? পাক্কা পাক্কা ওয়াদা করেন রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়াতেও ভালো থাকবো। বলেন দুনিয়াতেও ভালো থাকবো। আরো জোরে বলেন দুনিয়াতেও ভালো থাকবো। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কিন্তু এর আগে বুঝবো দিন বুঝবো, ইসলাম বুঝবো, কোরআন সুন্নাহ বুঝবো, রাসূলুল্লাহর আদর্শ বুঝবো এবং অন্যদের বোঝানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আমাদের এই সমাজ একটা শান্তির সমাজে পরিণত হবে এবং অচিরেই ইনশাআল্লাহ দেশে এমন একটা পরিবর্তন হবে, তখন স্বর্ণের চাকা নিয়ে পকেটে এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেলে চুরি আর ছিনতাই তো দূরের কথা, কেউ আপনাকে পথ আটকাবে না, রাস্তায় জিজ্ঞেসও করবে না। এটা বড় প্রমাণ আফগানিস্তান। 2-2.5 বছর তো হয় না এখনো, ওদের কারেন্সি ইউরোপের অনেক দেশের চাইতে শক্তিশালী হয়ে গেছে।